শাকিব খানের প্রিন্সের বুকিং শুরু। টিজার নিয়ে যতই আলোচনা সমালোচনা হোক না কেন, সিনেমা হলে প্রিন্স কিন্তু বুকিং শুরু, তাও সেটা সর্বোচ্চ হাই রেন্টালে। এই যে আপনারা এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, এখানে আমরা তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। প্রিন্সের প্রযোজক সিনিন সুলতানা, এরপরে রয়েছেন বুকিং ম্যানেজার মাস্টার সাহেব, এরপর আরেকজন রয়েছেন সম্ভবত তিনি কোনো একটি সিনেমা হলের মালিক বা বুকিং এজেন্ট, যে কোনো একজন হবেন। আমি ওই ব্যক্তিকে চিনি না, বাট বাকি দুজনকে আমি চিনি। এই তিনজনই মূলত প্রিন্সের বুকিংয়ের কাজ এখন করতেছে। তো আজকে ফাইনালি প্রথম যে হলটা বুকিং হয়েছে, এই হলের নামটা এখনও পর্যন্ত আমি জানতে পারিনি, তবে এই পিকচারটা অনলাইনে ঘুরতেছে দেখলাম এবং এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। প্রিন্সের টিজার নিয়ে চারিদিকে অনেক আলোচনা সমালোচনা আছে, কিন্তু তারপরেও প্রিন্সের টিজার কিন্তু পুরো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত অ্যারাউন্ড সব কিছু মিলিয়ে প্রায় 10 মিলিয়নের উপরে ভিউজ এসেছে। আই মিন 1 কোটি ভিউজ চলে এসেছে সব কিছু মিলিয়ে। শাকিব খানের ইউটিউব চ্যানেল, শাকিব খানের ফেসবুক পেজ, তারপর হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, নায়িকা, সবার মিলিয়ে সাধারণ ভক্ত সব কিছু মিলিয়ে প্রায় 1 কোটির উপরে ভিউজ চলে এসেছে। সো প্রিন্স কিন্তু অপ্রতিরোধ্য। টিজারে কিছু কিছু জায়গায় কিছু সামান্য ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এটা আমি শুনেছি। মূল সিনেমায় থাকবে না, মূল সিনেমায় সব কিছু কোয়ালিটি সম্পন্ন থাকবে, এটা নিয়ে আসলে আপনাদেরকে আমি বলতে পারি। আর বাকিটা তো আমরা আসলে যখন হলে বসে সিনেমাটা দেখব তখন নিশ্চয়ই আমাদের কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এছাড়া আমি প্রত্যাশা করব, আশা রাখবো প্রিন্স টিজারে তো দর্শকদের কিছুটা মনে ক্ষুণ্ণ হয়েছে। সো ট্রেলারটা যদি ঈদের আগে দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, ট্রেলারটা দিয়ে যদি আসলে দর্শকদেরকে মূল চমকটা দেওয়া যায়, আমার মনে হয় দর্শকদের মনে যে কষ্টটা আছে এটা অনেকাংশেই দূর হয়ে যাবে। আর টিজার তাড়াহুড়ো করে বানানো হয়েছে, এটা তো আমরা সবাই জানি, কারণ এখনও তো প্রিন্সের শুটিং শেষ হয়নি। প্রিন্সের শুটিং এখনও চলমান, শাকিব খান এখনও প্রিন্সের শ্যুট করতেছে। সো বুঝতেছেন আসলে সময় স্বল্পতা আছে, কিন্তু ঈদেরও তো বেশি দিন বাকি নেই। টিজার দিতে হবে, দ্যাটস ওয়াই দিয়েছে। তবে আমি মনে করি এটা নিয়ে এত আলোচনা করা কিংবা এত বেশি সমালোচনা করার কিছু নেই। আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হলো প্রিন্স যেভাবে চারিদিকে আলোচনার জন্ম দিয়েছে এবং এই আলোচনাকে পাশ কাটিয়ে যদি প্রিন্সের ওপেনিংটা ভালো হয়, দর্শক রিভিউ যদি ভালো হয়, তাহলে কিন্তু প্রিন্স এবার বাজিমাত করতে চলেছে। এবং এই প্রিন্সকে ঘিরে অসংখ্য পুরনো সিনেমা হল নতুন করে চালু হচ্ছে। কিছু কিছু সিনেমা হল 7 বছর, 10 বছর, 14 বছর পরেও চালু হচ্ছে। সো বুঝতেছেন শাকিব খানকে ঘিরে ইন্ডাস্ট্রির মানুষজনের কতটা আশা ভরসা রয়েছে। সো কোনো কিছুকে আসলে ডাউন করার ক্ষেত্রে, কোনো কিছু নিয়ে অনেক বেশি সমালোচনা করার ক্ষেত্রে আমার মনে হয় আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে। বিকজ শাকিব খানের একটি সফল সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক বছর বাঁচিয়ে রাখে, আবার শাকিব খানের একটি ব্যর্থ সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক পিছিয়েও দেয়। সুতরাং শাকিব খানের সিনেমা সফল হওয়া আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, অলরেডি প্রিন্সের বুকিং শুরু হয়ে গেছে এবং প্রযোজক হাসি মুখেই তিনি হল বুকিং করতেছেন, যেটা আমরা পিকচারে দেখেছি। সো সব কিছু মিলিয়ে এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।